কারীম বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম এই মাটি থেকে। কিসের থেকে? আপনার একটা আওয়াজ দিলেন, কিসের থেকে? আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম এই কাদা মাটি থেকে। ওয়া ফীহা নুঈদুকুম, তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবো এই মাটির ভিতরে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাদেরকে এই মাটির ভিতর থেকে বাইরে করব। একটু দূরে বলুন না সুবহানাল্লাহ। রব্বে কারীম যে বলেছেন ওয়া ফীহা নুঈদুকুম, আমি তোমাদেরকে ফিরিয়ে আনবো এই মাটির ভিতরে। বোঝা যায় এই দুনিয়ার মধ্যে আমরা চিরকাল থাকতে পারবো না, এই জমিনের উপরে আমরা চিরকাল থাকতে পারবো না। একদিন আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে এই মাটির ভিতরে নিয়ে আসবেন। একটু দূরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, এই দুনিয়া থেকে আমাদেরকে আরেকটা জায়গায় যেতে হবে, যে জায়গার নাম হলো কবর। যে জায়গার নাম হলো কবর, ওই কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ বলছেন বান্দা তুমি সেখানেও চিরকাল থাকতে পারবে না, সেখানেও চিরকাল থাকতে পারবে না। আমি দ্বিতীয়বার এই মাটির ভিতর থেকে তোমাদেরকে বাহির করবো। বোঝা যায় এই কবরটা আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়, সেখান থেকে আমাদেরকে উত্তোলন করা হবে কাল কিয়ামতের ময়দানের মধ্যে। যেদিন সূর্য মাতার নিকট চলে আসবে, মাতার মগজগুলো টকবক টকবক করবে, মা নিজের ঘামের মধ্যে নিজে সাঁতার কাটবে। মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না। ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন রব্বে কারীম আমাদের সবাইকে উত্তোলন করবে। আমাদের হায়াতের জিন্দেগি হিসাব নিকাশ নেওয়ার জন্য একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।